গলার আবার ছোট করা, কণ্ঠ ছোট করে কথা বলা। অনেক মহিলা আছে রে, আমাদের দেশে অনেক মহিলা আছে। আপনারা বলতে পারেন হুজুর, মহিলাদের কথা যদি সতর হয়, মহিলাদের আওয়াজ যদি সতর হয়, তাহলে মহিলারা তাবলিগে যায়, মহিলারা ওয়াজ করি করে ছেড়ে দেয়। কিছুদিন আগে আমাকে একজন আমার নানি সম্পর্কিত মহিলা জিজ্ঞাসা করলো, নাতিরে বিভিন্ন জায়গাতে ওয়াজ করস, আজকে আমার একটা কথা কয়। আমি জিজ্ঞাসা করলাম, নানি বলেন গো কি? আমি আপনাকে বলতাম। তিনি বলল, ও আমার নাতি, মহিলা একজন দেখলাম মোবাইল ওয়াজ করতেছে, আর এত সুন্দর লাগে রে, পুরুষেরাও দেখছি শুনতেছে। কিতেছে বলেন? শুনতেছে। এরকম না মহিলা আমাদের দেশে আছে না নাই? ওয়াজ করে পুরুষদেরকে শুনে। আমার ভাইরাম, আমার বাবারাম, পর্দার অন্তরালের মা বোনেরা, যুবতী বোনেরা, বৃদ্ধ মায়েরা, ভালো করে শুনে নাও। যে মহিলা বয়ান করে ইউটিউবে দেয় রে, ওই মহিলা আল্লাহর ফরজ বিধান লঙ্ঘন করলো। কি করলো বলেন? আল্লাহর ফরজ বিধান লঙ্ঘন করলো। যে ব্যক্তি আল্লাহর ফরজ বিধান লঙ্ঘন করে, ওই লোকটা মুমিন থাকতে পারে না, ওই লোকটা প্রকৃত মুমিন হইতে পারে না। ঠিক কিনা রজরে বলেন? আমাদের দেশে অনেক নারীরা আছে, বিভিন্ন বাড়িতে যাই, তাবলীগ করে, বাস্তুরে তাবলীগ করে। আজকে আমি দাসেরার বাজার থেকে, মাহফিল থেকে আজকে আমি ঘোষণা দিয়ে গেলাম, এই মহিলাদের তাবলীগের নামে বাড়ি থেকে স্বামীর অনুমতি নিয়ে যে বের হয়, এটা স্বয়ং হারাম, স্বয়ং হারাম, স্বয়ং হারাম। ঠিক কিনা? কিসের তাবলীগ? আমরা তাবলীগ কি? আমরা বাই আপনার স্বামীর খেদমত করে, এটা আমরা বড় তাবলীগ। আমরা ঘর ভাড়া দেওয়া বড় তাবলীগ, আপনার সন্তান ভাড়া দেওয়া বড় তাবলীগ। লেদা লেদা ফোলা ফাইন 3-4 বছরিয়া বাচ্চারা বাড়িতে রেখে মাস্তুরে তাবলীগে চলে যায়। বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস হয়। আমার কাছে এমন প্রমাণ আছে যে একজন মহিলা যে তাবলীগ এলে, তাবলীগে কি হয়? ওয়াজ হয় না কি? তাবলীগে যে ওয়াজ মসজিদ হয়, আরে তালিম হয়, ওই তালিমে চলে গেল, বাচ্চাটাকে রাখে, বাচ্চারা পাহাড়তে রেখে চলে গেল, বাচ্চারা পানিতে পড়ে পুকুর গানে যায়, বাসি রইল। এইরকম না ইতিহাস, এইরকম না ঘটনা কি আমাদের দেশে হয় না? এ পর্দার অন্তরালের মা, আপনার কাজ হচ্ছে আপনার স্বামীর ঘরের রক্ষণাবেক্ষণা করা, আপনার স্বামীর আমানতের হেফাজত করা। কি করা বলেন? আমানতের হেফাজত করা। অনেক মহিলা আছেন স্বামীর আমানতের হেফাজত করে না, আছে নাকি নাই? স্বামীকে ঘুমে রাখা হেই চলে গেল, স্বামী বাজারে, স্বামী বাড়িতে ঘুমে, স্ত্রী বাজারে, আছে না নাই? স্বামী বাড়িতে ঘুমাই, স্ত্রী পরে পুরুষ নিয়ে বাজারে ঘুরে। জিজ্ঞাসা করলো, কোথায় গেলা? আমি বোনের বাড়িতে গেলাম। কোথায় গেলাম বলেন? বোনের বাড়িতে গেলাম রে। আসলে কি বোনের বাড়িতে গেল না বেগানা পুরুষ লইয়া ঘুরতে গেল? এরকম না, আছে না নাই? স্বামীকে রাইখা বেগানা পুরুষ নিয়ে ঘুরে। হে দাসিনানের মায়েরা, হে যুবকী বোনেরা, ভালো করে শুনে নেন, আপনার দায়িত্ব হলো আপনার স্বামীর হেফাজত করা, আপনার স্বামীর ঘরের হেফাজত করা, আপনার স্বামীর ছেলে সন্তানের জিম্মা আদায় করা। কি করা বলেন? জিম্মা আদায় করা। আমাদের দেশে কিছু মহিলার আছে, আরে মিয়া, জান্নাত পাওয়ার জন্য কি ফাড়া পরিমাণ কি ইবাদত দরকার? যদি ফাড় পরিমাণ ইবাদত দরকার হইতো, তাহলে আমাদের দেশে কত দয়ুস, কত নাস্তিক, কিন্তু যদি আল্লাহকে মারে না, কিন্তু বিভিন্ন মাহফিলে টিয়া দেয়, দেখি দেয় না, 1 2 দেয় না, হাজার হাজার দেয়, টিয়ার অভাব নাই। এগুলো সব জান্নাতে চলে যেত। ঠিক কিনা বলেন? অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আর মা, ভালো করে শোনেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর খেদমত করেন, স্বামীর কদর করেন। আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কসম করে বললাম, আপনার স্বামী যদি আপনার প্রতি খুশি থাকে, আপনার জান্নাতে। আপনি কি বলেন? জান্নাতে। মুসলমান মারা, মা বোনেরা, ভালো করে শুনেলাম। আমার বয়ানের সময় সম্ভবত শেষ, কিন্তু আপনাদেরকে বলি, মুসলমান মা, ভালো করে শুনেলাম, একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জন?
আরো জোরে বলেন কয়জন? 7 জন পুরুষকে একজন মহিলা জাহান্নামে নিয়ে যাবে। 1 নম্বর, তার বাবাকে সে জাহান্নামে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান মা, আমরা ছোটকাল থেকে শুনেছি মেয়েরা নাকি বাবাকে বেশি ভালোবাসে। আগে ভালোবাসে মেয়েরা নাকি বাবাকে বেশি ভালোবাসে। মুসলমান মা, মেয়েরা যদি বাবাকে যদি বেশি ভালোবাসে রে, তাহলে বাবাকে কিভাবে জাহান্নামে নিয়ে যাবে? বাবাকে 1 নম্বর, একজন নারী তার 7 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। 1 নম্বর হচ্ছেন তার বাবা, 1 নম্বরকে তার বাবা। 2 নম্বর হচ্ছে তার ভাইকে। বলেন 2 নম্বর হচ্ছে তার ভাইকে সে জাহান্নামে নিয়ে যাবে। 3 নম্বর হচ্ছে একজন নারী তার স্বামী, যে স্বামীকে না দেখলে ভালো লাগে না, রাত্রে ঘুম হয় না, যে স্বামীর জন্য তো মায়া, ওই স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? কোথায় নেবে? স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে রে। 4 নম্বর, নিজের আদরের সন্তানকে জাহান্নামে নিয়ে যাবে। কাকে বলেন? নিজের আদরের সন্তানকে জাহান্নামে নিয়ে যাবে। কেন নিবে রে? এই কারণে নিবে, তারা কালকে আমাদের মাঠে বলবেন, আল্লাহ, আমার বাবা আমাকে পদ্মার কথা বলে না রে, আমার ভাই উপযুক্ত ছিল আমাকে পদ্মার কথা বলে না, আমার স্বামী নামাজ পড়েছে রে, 3 সিল্লা তাবলীগ করেছে রে, 3 দিন তাবলীগ করেছে রে, মসজিদে ইমামতি করেছে রে, ওয়াজের ময়দানে বসে বসে মানুষদেরকে বুঝাইছে, কিন্তু আমার স্বামী আমাকে পদ্মার কথা বলে না রে। 3 নম্বরে বলবেন আমার ছেলে, বলেন 4 নম্বর বলবেন আমার ছেলে উপযুক্ত হয়েছে, আমার ছেলে আমাকে বলে নাই মা পর্দা করতে হবে। কি করতে হবে? পর্দা করতে হবে। আমার ছেলে আমার কখনো বলে নাই। আল্লাহর আদালতে এই 4টি ব্যক্তির বিরুদ্ধে মা, একজন মহিলা, একজন নারী মামলা দায়ের করবে রে। দুনিয়াতে যখন কোন মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করে, মামলা যদি দায়ের করে রে, মামলা যদি সঠিক হয়, তাহলে ওই যে বাদী, যে লোকটা কি আসামি, ওই আসামির জায়গা কি বলেন? জেলখানা। কি বলেন? জেলখানা। তো এরকম কাল কিয়ামতের ময়দানে যখন একজন নারী 4টা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দিবে রে, এই 4টা ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা বলবেন, হে ভাই, তুমি বাবা ছিলা, তুমি ভাই ছিলা, তুমি স্বামী ছিলা, তুমি ছেলে ছিলা, কিন্তু কেন তাদেরকে ডাক্তার ব্যাপার অবহেলা করেছিলা? কেন তাদেরকে পর্দার কথা বলো না? যাও তারা যে বেকাজ করেছে, তারা যে অন্যায় করেছে, তারা যে গুনাহ করেছে, এই গুনার কারণে তোমার দায়িত্ব আদায় না করার কারণে তুমি নিজে জাহান্নামে চলে যাও। বলি না নাউজুবিল্লাহ। তাহলে কাল কিয়ামতের মাঠে কোনায় কিয়ামতের মাঠে নিয়ে শেখ হাসিনার বাংলাদেশ, খালেদা জিয়ার বাংলাদেশে না, আল্লাহ রাজত্ব যেখানে চলবে, দুনিয়ার কারো রাজত্ব চলবে না। দুনিয়ার রাজত্ব যখন যারা সরকার থাকে তখন তাদের রাজত্ব। ঠিক কিনা বলেন? দুনিয়াতে যতক্ষণ ক্ষমতা থাকে ততক্ষণ সম্মান আছে, ক্ষমতা নাই যতর ভাই। ঠিক কিনা বলেন? আর আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ হচ্ছেন দুনিয়ার সবচেয়ে সর্বশ্রেষ্ঠ, আল্লাহ হচ্ছে দুনিয়ার সবচেয়ে সম্মানিত। ঠিক কিনা বলেন? কে হাসরের মাঠে যখন বিচার দিব, মিয়া মাসার জায়গা আছেন তো মা ইমাম সাহেব মসজিদে মিম্বারে বইলে রাজান এটার মতন বড় হুজুর বাংলাদেশে অজ্ঞ নাই। ওয়াজ যখন শুরু করে মনে করে আমার মতন বড় হুজুর অজ্ঞ নাই, কিন্তু বাদ গেলে বউর কাছে চাইরে না দামও নাই, আছে না নাই? আর বউকে দোয়ার দোয়া এরকম হয় কি হয় না? কেন জানেননি? কেন জানেননি? বাইরে বুঝাইতে হারে, ভিত্তি বুঝাইতে হারে না, মেনসিরে বুঝাইতে হারে, বড় বুঝাইতে হারে না, পরের বুঝাইতে হারে, নিজে বুঝে না। ঠিক কিনা বলেন? আমাদের দেশে এমন কিছু আলহামদুলিল্লাহ এমন কিছু মোল্লা মুন্সি আছে না নাই? আছে না? পরের বুঝাইতে হারে, নিজে বুঝে না। আমার মনে তাবলীগের বাইরে আছে, ও মা বাইর থেকে বাহার এলে সৌসুলোর ওয়াজের কোনো অভাব নাই, আছে না নাই? সৌসুলোর ওয়াজ ওরা কিরে তুরব একদম বাহারে শেখা, হ্যাঁ বাহারে তো হারেন, কে তোরবো বাজার ওই তোরবো বাহারে শেখা ওরা। এরকম তাবলীগ আমাদের দেশে আছে না নাই? এইরকম কিছু তাবলীগ আছে, এতে সিল্লাস চলে গেছে,
কোনা গেছে বলে চিল্লা চলে গেছে, বউটা বদলে দেয়, আছে না নাই? ইসলাম কি এগুলো? ইসলাম এগুলো শিখা, কোরআন এগুলো শিখা? কি বলেন? কোথায় আছি আমরা, কোন দেশে আছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আমি যে কথাগুলো বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে